আমার কাছে তা আসবে না, হ্যাঁ আসবে না, এই ভেবে পাপকে সামান্য মনে করে কখনো অবহেলা করো না। বিন্দু বিন্দু জলপাতে যেমন জলকুম্ভ পূর্ণ হয়, তেমনি অল্প অল্প পাপ সঞ্চয় করে মূর্খ ব্যক্তি পাপে পরিপূর্ণ হয়। এই গাতা ইবে ইবে বুদ্ধ হই তো ইবে যদি সিটেঙ্গে দি হয় হতে আর কাছে নোয়াইবু, আর কাছে আইতুনো এরকম ভাবি নে, মানে আর কাছে পাপ আইতুনো, আর কাছে পাপ আইতুনো এরকম মনগরি নে ফাফরে সামান্য মনগরি নে অবহেলা নগরিবেন এবং বিন্দু বিন্দু জলপাতে, জল মানে বৃষ্টির ফোঁটা যেন বিন্দু বিন্দু অল্প অল্প ফোঁটা ফরিনে কলসি পর্যন্ত পূর্ণ হয়ে যে কলসি মানে জীবন আরা কলসি তো আরা সিটেঙ্গে হতে গড়া হয়ে দিয়ে কুম্ভ বাংলা ভাষা, কলসিও বাংলা ভাষা, তবে ওই আরা সিটেঙ্গে হতায় সাংমা ভাষায় কুম হয়, তারপর হলো আরা সিটেঙ্গে হতায় গড়া হয় দে মনে হয়, ঠিক ওই গড়া হয়। এই গড়া পর্যন্ত অল্প অল্প ফোড়া পানি পরি কি হয়েছে পরিপূর্ণ হয়। ঠিক এরকম করি নে ওই ফাফ এই অল্প অল্প মানে ক্ষুদ্র জমা হইতে একদিন ফাফিয়ানো বড় আকার ধারণ করে। সে কারণে মূর্খ ব্যক্তি এই ফাফে কি হয়ে যেগুই নিমজ্জিত হয়ে যেগুই, ফাফে পরিপূর্ণ হয়ে যেগুই, মানে তারা ফাফে ধরে এরি, এক কথায় ফাফে ধরে। এই কথা ইয়াঙ্গান হলো তো বুদ্ধ হডে হইয়ে কিল্লে হইয়ে খার উদ্দেশ্য করে হইয়ে এই বিষয়খানে একটু করে আলোচনা করি। ইয়াং কারণে যে বুদ্ধ যেতে শ্রাবস্তির মধ্যে অবস্থান করতো, শ্রাবস্তির মধ্যে হরে অবস্থান করতো, শ্রাবস্তির মধ্যে সেই অনাথ বিন্দিক শ্রেষ্ঠী যে বিহার গান নির্মাণ করে দিল, অনাথ বিন্দিক শ্রেষ্ঠী নির্মাণ করে দিয়ে জেতবন বিহার হয়, সেই জেতবন বিহারের মধ্যে বুদ্ধ যেতে অবস্থান করে এতে 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 অসংযত পরীক্ষার বিক্ষুরে উদ্দেশ্য করি না এই গাতাইবে হইলেরি, কিছুক্ষণ আগতে যে গাতাও হইলাম এই গাতাইবে বুদ্ধ দেশনা গুজিলেরি। তো অসংযত পরীক্ষার বিক্ষু কিনলে নামুই ইয়াঙ্গানো একটু করে হইদিয়ম এবং কি কারণে কি উদ্দেশ্য করি না বুদ্ধ এই গাতাইবে দেশনা গুজি হন ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো আর এক ঘটনা গান একটু করে হইদিয়ম এরিখানে। তো এরকম ঘটনা আদি হইলে বর্তমান সমাজের মধ্যে বোধকে মনে করতে কিছু কিছু ঘটনা হয়ে দিলি ঘটনার রঙে মিলে এনে যদি কোনো উপমা ব্যবহার করলি মনে করতে তার ঘরের হতা হই নইলে তার বউর হতা হই এরকম মনে করে তারা রঙে মিলি যায় গুয়েরি। তো ইয় ঠিক ঘটনা একখান হইম ইয়ান খনক বিক্ষুর রঙেও তো মিলি যায় গুবারে, কারণ ইয়ান হলো বিক্ষুর ঘটনা আজি আর যে হতাকান হইম ইয়ান বিক্ষুর ঘটনা। হ্যাঁ তো মিলি গেলে কই অনেক সময় দেখা যায় বহুত মানুষ কিন্তু গোসা বেজার এরি, তো গোসা বেজার হইলিও আর তুমি কিছু করিবেন নাই, কারণ জিয়ান যারা ধর্ম আহরণ করেন সঠিক কেন ধর্ম আহরণ করিব তারার উদ্দেশ্যে হওয়া যায়, যারা কিনে বেজার টেজার হইব ফান লাগিলে ইতারা কিনে সাইট হইনে মোবাইল বন্ধ করি গুম যাইলি বহুত ভালো হইব, কারণ গোসা বেজার আর নড়িব এরি ইতার আর একদম বুদ্ধি দিয়ে ফেলাইলাম যে এখানে শুধু গোসা বেজার হই না নিজের মন্নান কুলুষিত করি না কোনো লাভ নাই, তার বরং হয়তো মোবাইল বন্ধ করি না গুম যাইলিও বহুত ভালো সম্পর্কে গোসা বেজার উৎপন্ন নইব এর বুদ্ধি দিলাম দেরি একটু করি না। তবে আলসি দিলে আর দোষ নাই, কিনলে গুম গেলে বেশি ইয় কিন্তু মারা ধরিব ইয় হয়ে দিলাম। তো যাক, তো এখন মূল বিষয়ের মধ্যে আয়, তো আরা এই ঘটনার মধ্যে বুদ্ধ যাতে যেতবন অবস্থান করে এতে উগ্র ভিক্ষু তার ওই ব্যবহার্য জিনিসপত্র ওই জিউত যেরকম ভাবে ব্যবহার করে জিউত যেরকম ভাবে ব্যবহার করে ইর মধ্যে ফালায় রাখে, মানে ওই গরম ধরন বাইরে কোনো খাট বসাইয়ে মঞ্চ বিছাইয়ে কিংবা কোনো চেয়ার আদি বিছাইয়ে অথবা কোনো হাটের মধ্যে তোষক আদি বিছাইয়ে, কিন্তু তাই হনমিকে যাইবার সতী ইয়ুঙ্গুন গোছাই নরাখে আর সিটেঙ্গা হতা অনলাইন রাখে তো মানে গোছালো করে মানে ওই ঠিকভাবে গোছালো করে নরাখে আর সিটেঙ্গা হতা অনলাইন রাখে হয় ভান অনলাইন রাখে হয় না আর উত্তমে জানিব তো ভানলার কেন কি হয় দে উত্তম হ্যাঁ 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 ঠিক আছে না
হ্যাঁ ঠিক আছে, অনলাইন রাখে। তো এখন অনলাইন রাখানোর কারণে, তো এখন অনলাইন রাখানোর কারণে এখন বৃষ্টির মধ্যে ভিজে, তারপর হলো যে উই ফুকাই ধরে, তারপর এর মধ্যে ময়লা পড়ে, তো এক কথায় নষ্ট হয়ে যায় গুই। তো নষ্ট হয়ে যার গুইয়ের বিভিন্ন উপকার উপক্রম, আবার এমনি রোদের মধ্যে শুকোয়, আবার মাঝে মাঝে বৃষ্টি পড়ে, কুয়াশায় ভিজে, এঙ্গইতে জিনিস শুন কি হয়ে যার গুই, নষ্ট হয়ে যার গুই। তো এই গুণ দেখি নে, গুণ দেখি এখন অন্যান্য যারা লজ্জাশীল ভিক্ষু আছে, যারা সংযত ভিক্ষু আছে, যারা সন্তুষ্ট অল্প উচ্চ ভিক্ষু আছে, ইতারা এই ভিক্ষুর খান্দয়ুন দেখি নে তারা হর হদে তুই কিল্লে ইউদো দিউন নকল যায় না লাইকু দে তোমার অষ্ট পরিষ্কার জিনিস ইউন এইভাবে অগোছালো করে কিল্লে রেখো, বাইরে কিল্লে রেখো, এই তোষকা দিন কিল্লে বাইরে রাখো। তো এইভাবে তারা খরেরই, তো তাই কিন্তু তারার কথাই ওনারে ইগনোর করি নে, মানে গহন নগরের আরো উল্টা হদে ইউন সামান্য মাত্র ইতারা তুমি হদে এই জিনিস ইউন হদে কিল্লে উদো দিয়া গরম পর হদে কিন্তু চিত্ত নাই ফিত্ত নাই, একেবারে চিত্ত নাই ফিত্ত নাই, এ কথাই কিন্তু আবার আয়াত বানাই না বই ইন একেবারে রিয়েল হরে বই মধ্যেও আছে একেবারে। ওনারা যারা ফালি জানন ইতারা তুমি ফুরি লইবেন, এবং যারা বাংলা জানন বাংলা ফুরি লইবেন দেরি। তো এই চিত্ত নাই ফিত্ত নাই হদে ইন কিল্লে উদি গোসারোড়া সম্বর দিয়ে সামান্য মাত্র ইন লই না তোমার তুমি কিল্লে মাথা গেল সম্বর দে, এইরকম করি না তারার কথা ইন উপেক্ষা করের, মানে ইগনোর করের। তো উপেক্ষা করার এখন ভিক্ষু হলে তার নামে বন্যায় বদনামি করের, মানে তাই ওদের নিজের অষ্ট পরিষ্কার সংযত করে ন রাখে, ইনগুন মানুষের দাম দিয়ে দে কি ঠিকভাবে ব্যবহার করি ফেলায়, কিন্তু তাই কি করি ফেলার নষ্ট করি ফেলার, ঠিকভাবে গোছালো করি ন রাখি নে। তো এং করে যাতে অনেক বিভিন্ন প্রকারে কি করে ওই বন্যায় গড়ের, তাই তারপরে তাই উত্তর দিতে কি হয়তো তোমার এই উন্নয়নে কিনলে সামান্য মাত্র জিনিস ইউনিতে কিনলে সামলায় রাখম পর দে এং করি নে, তাই উত্তর দেয় প্রতিবারই। তো তখন ভিক্ষু হলে তার খান্ড কীর্তনীয়ন বেশ কিছুদিন লক্ষ্য করি না, শেষ পর্যন্ত বুদ্ধরে যায় না জানাই বুদ্ধরে জানাই। তো বুদ্ধরে যেতে জানাইয়ে বুদ্ধ কি করছি একখান মিটিং বলতে ভিক্ষু সংঘরে বেকুনরে ডাহাইয়েরি, ভিক্ষু সংঘ বেকুনরে ডাহাই নে ওই ভিক্ষু জীবে অসংযত পরীক্ষার ভিক্ষু এবারেও ডাকি এবং অন্যান্য ভিক্ষু সংঘরীয় ডাকি। অসংযত পরীক্ষার কি কারণে ভিক্ষুরে হয় ইয়াঙ্গানো একটু করে হই ওই অষ্ট পরিষ্কার ইউন তার অষ্ট উপকরণ আদি ইউন সামলায় ন রাখে দেয়, এবং অন্যান্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী আদি সামলায় ন রাখে দেয়, এতলাই অসংযত পরীক্ষার ভিক্ষু নামে তাই পরিচিত ওই গিয়ে। তো এখন অসংযত পরীক্ষার মানে অষ্ট উপকরণ আদি, মানে অষ্ট পরিষ্কার সহ আরো তার ব্যবহার্য আরো জিনিসপত্র আছে, যেমন খাট বা তোষক চাদর এই জাতীয় ব্যাগ কিছু। তো অষ্ট পরিষ্কার খারে হয় এঙ্গান তো কম বেশি ব্যাগ কোনে জানান, এঙ্গানোদের দোয়াজি কিকান, তারপরে উত্তরাসঙ্গ মানে একাধিক কিকান, তারপর ইয়ান সংজ্ঞাটি বা দোয়াজিক এই একান মানে তলি দুইয়ান। তো এর ভিতরে আবার অন্তর্বাস আছে, কটিবন্ধনী আছে, পাত্র আছে, জলসাখনি আছে, কুর আছে, সুশ্রুত আছে, এই হলো অষ্ট পরিষ্কার বা অষ্ট উপকরণ। তো ইউন অসংযত করে রাখে দেয়, তারা ওই অসংযত পরীক্ষার ভিক্ষু নামে তাই পরিচিতি ওই গিয়ে। তো এখন ভিক্ষু যাতে বুদ্ধরা জানাইয়ে বুদ্ধ ওই ভিক্ষু সঙ্গ সহ ওই ভিক্ষু বেড়ে ডাহাই নে ব্যাগ ভিক্ষু হলো সামনে দি জিজ্ঞেস করছি হদে তুই এরকম ভিক্ষু হলে তোমার নামে অভিযোগ করের, তুই কি জিনিসপত্র ইনকে এলোমেলো করে রাখো না হয় না, তারা হদে জিও খই ইম কি সঠিক কিনা হদে কথা কিনলে সম্পর্ক বুদ্ধরই উত্তর দেয় এইভাবে, বুদ্ধরীয় উত্তর দেতে একইভাবে বুদ্ধরী উত্তর দেতে হতে ইউনিতে কোনো চিত্ত নাই ফিত্ত নাই, এই সামান্য মাত্র ইউন মানে ঠিকভাবে রাখানোর কি দরকার হচ্ছে দুদি এরকম করি না বুদ্ধরীয় গর্হিত ভাবে মানে ওই উত্তর দিয়ে তো উত্তর দিয়ে বুদ্ধ তারে হই দে হে ভিক্ষু হদে এরকম গ্রন্থ উচিত নয়,
এই সামান্য মাত্র হইনে ইনোর উপেক্ষাকরণ উচিত নয়, অবজ্ঞাকরণ উচিত নয়। আহাসন নিচন মধ্যে কোলা মুখ কোলা পাত্র মধ্যে যেন তো বুদ্ধ তারে বুঝে দিয়ে হয়তো আহাসন নিচে যদি মুখ কোলা পাত্র রাখে এর মধ্যে বৃষ্টির ফোঁটা, বৃষ্টি ফুললে এক ফোঁটা ফুললে দুই ফোঁটা ফুললে কোনো কলসি কি নয়, বরাট নয়। কিন্তু যাতে ফুনো ফুনো হয় অল্প অল্প এক ফোঁটা দুই ফোঁটা যদি ফরে তাহলে একসাথে যায় না কি কলসি বে বা পাত্র বে কি হয়ে যাবে গুই পূর্ণ হয়ে যাবে গুই। তো এখন ডাকনা লাগাই ন রাখি যদি কোলা রাখিলি তাহলে এখন তুই আজিয়ে করিবা খালিয়ে করিবা সামান্য মনে করি নে তাহলে তোমার তো একদিন ফাফে রমিত হয়ে যাবে গুই। তো এন করে কইনে বুদ্ধ তারে মানে উপদেশ দিয়ে এবং বর্ষনা করি না খইয়েরি হদে এইভাবে অল্প অল্প ফাফরে সামান্য বলে মনে করি নে তুই 103 গতি করতে অল্প অল্প করি ওই ফানি ভরি না যেন ফানি ভরি অল্প অল্প ফোড়া ফোড়া ফানি ভরি যেন কলসি বা কুম্ভ পূর্ণ হয় একসাথে তুই এই অল্প অল্প করি ফাপ সঞ্চয় করি মহা পাপরাশিত কি হয়ে যাবে গই ডুফি যাবে গই, মহা পাপরাশি মানে ডুফি যাবে গই, বড় ফাপ সঞ্চয় হইনে। তো এঙ্গুরি যাতে বুদ্ধ তার এই উপদেশান দিয়ে। তো এই মধ্যে বুদ্ধ তার পূর্বাপর মানে ফৈলের ঘটনা মাঝখানের ঘটনা এবং ভবিষ্যতে কি হইব ব্যাগ কিছু মিলে এনে তারা এর মধ্যে উপদেশ দিয়ে সেই আবার ওই গাতাইবে পূর্ণাঙ্গ উপদেশ দিয়ে এই গাতাইবে হলে মানে মানে আর কাছে কোনো ফাপ নোয়াইব এই ভাবি নে হতে ফাফরে সামান্য মনে করি নে অবহেলা ফাফরে অবহেলা নগরিবা বিন্দু বিন্দু হতে জলপাতে মানে বৃষ্টির জলপাতে যেন কুম্ভপূর্ণ হয় তেমনি হতে অল্প অল্প ফাপ সঞ্চয় করি নে মূর্খ ব্যক্তি ফাফে পরিপূর্ণ হয়। এই গাতাইবে ইর মধ্যে বুদ্ধ দেশনা করছিল। এই দেশনাইবে শুনি নে ইর মধ্যে ওই যে বিক্ষুরে হই এই বিক্ষু ইব ইর মধ্যে অন্যান্য যারা উপস্থিত আছিল ব্যাকুণর শ্রোতাভর্তি শক্তিদা আমি অনাগামী অরহত্ব ফলাদি মানে লোকোত্তর জ্ঞান উৎপন্ন হই ইর মধ্যে আরো উপস্থিত অন্যান্য যারা আছে ইতার আরো ফলবতী হই। তো বুদ্ধ এই মহাবিক্ষু সংঘর উদ্দেশ্য করি না শিক্ষাপথ প্রজ্ঞাপ্ত করছি। শিক্ষাপথ মানে বিনয়, বিনয় মানে শিলেরই শিল আরা নয় না বিক্ষু হলো 227 শিল, 227 শিলের ভিতরে এটা শিল বাঁধে দিয়ে দেখি মানে এরকম ইউন কি গরম পড়ব মানে কি মানে ঠিকভাবে গোছালো করি রাহম পড়ব মানে ঠিকভাবে অলাই রাহম পড়ব গরিতে শিক্ষাপথ প্রজ্ঞাপ্ত গজিয়েরি মানে এরকম হইতে বুদ্ধ হে ভিক্ষুগণ হনভিক্ষু হন সাংঘিক সম্পত্তি যেমন হতে মঞ্চ মানে খাটেরই মঞ্চ মানে খাট ফিট ওই ফিরা জাতীয় চেয়ার জাতীয় জিউন আছে এই জাতীয় ইউনেরই চেয়ার তারপর ফিরে তারপর গদি তোষক আদি এবং বইবের আসন এবং সজ্জা আদি যাই আছে এরকম উন্মুক্ত আহাসন মধ্যে ব্যবহারের পর উন্মুক্ত আহাসন মধ্যে মানে বলিও ব্যবহার করলিও ইউন আবার যথাযথভাবে স্থানের মধ্যে যদি কি মানে গোছালো করে ন রাখিলি অথবা অপরাধ দ্বারাই হলিও নিজে ন রাখিলিও সম্পর্কে অপরাধ হইলেও কই জম পড়ব অপরাধ দ্বারাইও যদি ঠিকভাবে গোছালো করে ন রাখে তৈলি তার হদে পাচিত্তিয়ে অপরাধ হইব। এই হইনে বুদ্ধ শিল প্রজ্ঞাপ্ত গড়ে দিয়ে বিক্ষলের উদ্দেশ্য করি এই শিলিবা হরে আছে ইয়াঙ্গানোর একটু করে হই দি ইউত তো অলরেডি ওনারা ধর্মপথত দিত আয় হই দিলাম এই শিলিবে আবার হরে ভাইবেন শিলিবে আবার এই কাহিনী সহ আবার হরে পাইবেন কাহিনী সহ আবার ওনারা যে আরা ত্রিপিটকের মধ্যে জীবে বিনয় পিটক কইলাম বিনয় পিটকের মধ্যে মোট 5 খণ্ড পারাজিকা পাচিত্তিয়া চুলবর্গ মহাবর্গ পরিবার পাঠ এই 5 খণ্ড এর মধ্যে এই যে পাচিত্তিয়া খণ্ড জীবে আছে পাচিত্তিয়া খণ্ড আছে এই পাচিত্তিয়া খণ্ডের মধ্যে বিনয় পিটকের মধ্যে পাচিত্তিয়া খণ্ডের মধ্যে শয়নাসন সম্পর্কিত যে শিক্ষাপত্তন বুদ্ধ প্রজ্ঞাপ্ত গজ্জি বা নির্দেশ দিয়ে বা শিলিয়ন আরোপ গজ্জি এই বর্ণনা গজ্জি এটা কিন্তু
এই শিলিবের কথা উল্লেখ আছে কাহিনী ইবো কিন্তু এটা উল্লেখ আছে এই যে শিলিবে প্রজ্ঞাপ্ত গুজ্জি ইবো এটা উল্লেখ আছে ইবে হলদে এই শিলিবে হলদে 227 শিলের ভিতরে ইবে ইবলদে পাচিতিয়া শিল একবারে ধর্মপথ অট্টহতা তো আছে আবার ইবে বিনয় পিটকত আছে এরি একই কাহিনী ইবে একই কথা ইবে বিনয় পিটকত আছে এরি তবে ই মধ্যে তো বিষয়গান প্রস্ফুটিত করছি বুদ্ধ তো এই অনারাও এই উপদেশানুরোধে কোন ফাফরে ছোট মন গরিনে অবহেলা নগরিবেন অবজ্ঞা নগরিবেন কারণ এই ছোট ছোট ফাফিয়ন জমা ওইনে একদিন বিশাল ফাফ হয়ে যাবে গুই তো সে কারণে ফাপ সঞ্চয় হলে দুঃখ পাইবেন কষ্ট পাইবেন অশান্তি পাইবেন এবং মরণের ফল দিয়েও হরে তলে ফুরিবেন গুই তো সে কারণে যাই না ফাফতুন সামান্য হলিও ইনতুন বিরত নিজরে বিরত রাখিবেন লাই চেষ্টা করিবেন এরি এই কথাই কইনে আর আজিয়ে আজি আর বিকলের উপসদ আছে দেই সেই কারণে যাই না আর বেশি কিছু নবারায়নে বলতে আর বেশি কিছু ব্যাখ্যা নগরী না এতটুকুর ভিতরে আরা এই গাতার 121 নম্বর গাথা 100 ধর্মপদর 121 নম্বর গাথা ইউতেই সমাপ্ত করলাম এবং দ্বিতীয় পর্ব আমরা উৎসর্গর পরদি সামান্য কিছু যদি ইয়ার মধ্যে ফেসবুকত মধ্যে হোক এডে হোক মানে প্রশ্ন থাকে তাড়াতাড়ি উত্তর দিনে শেষ করি বেলাই চেষ্টা করছুম তবে অনারার উদ্দেশ্য করে হইম দে যারা জুমন মধ্যে আসন লম্বা চোরা হতা নহই না উজু করে বুদ্ধর বন্দনা বা আরো যারা সম্মান জানানো সংক্ষিপ্ত করে হই না জিয়ান কোনো কিছু জানানো তাইলে এই এঙ্গান মানে জানিল বেলাই চেষ্টা করিবেন আর মেত্তা বংশ মান্তিও যদি ফারি তৈলি হই বেলাই চেষ্টা করছি আর যদি ন ফারি থাকি তৈলি ওই আরা পরবর্তীতে লাইফ দি খুইম বলে ওই মানে একবারে ত্রিভিট করতুন স্টাডি করিনে আরো বড় বড় জীবন বানতে হল আছে ইতার রঙে আলোচনা আবার বড় বানতে বলতে মোটা বানতে নয় জীবন জ্ঞানে গুণে বড় এই গুণের কথা হইদি কারণ অনেক সময় দেখা যায় কোনো স্কলার নয় জীবনে প্রকৃতপক্ষে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে এই জাতীয় বান্তে তুন জিজ্ঞেস করছুম কারণ কিনলেই অনেক সময় শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন নগরলিও বড় বড় ডিগ্রি থাকলেও তলা মানে বিভিন্ন সমস্যা তাইতারে তো সে কারণে জানি জীবন একেবারে শিলবান জ্ঞানী জীবন দ্বারা ত্রিপিটক আদি অনুবাদিত হয় জীবন দ্বারা এরকম বুদ্ধ শাসনের প্রতি দরদ এবং মানুষের প্রতি খাঁটি দরদ এই তার মাধ্যমে আলোচনা করি দরকার হলে আমি আগামী সপ্তাহ বা আগামী